বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, মন্দিরের পথেই ঘটে গেল এমন এক ঘটনা যা পুরো গল্পটাই উল্টে দিতে চলেছে। কুসুমের হাতে ধরা পড়ল ইশিকা আর দেবলীনার গোপন লেনদেন। যে সত্য এতদিন অন্ধকারে ঢাকা ছিল, আজ তা প্রকাশ্যে আসার মুখে। এই ঘটনার সাথে সাথেই ঈশানের নির্দোষ হবার প্রমাণ পেয়ে গেল কুসুম। আর এখন প্রশ্ন একটাই, দেবলীনা আর ইশিকার মুখোশ কি এবার মন্দিরের সামনেই খুলে যাবে? সবটা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এমন টান আপডেট পেতে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওতে একটি লাইক দিয়ে পাশে থাকুন। বন্ধুরা, আগামী পর্বগুলোতে ফাঁস হতে চলেছে এক হাড় হিম করা ষড়যন্ত্র। ঈশানকে ভাসাতে যাওয়া ইশিকা আসলে একা নয়, তার পেছনে লুকিয়ে আছে এক পুরনো ভয়ঙ্কর শত্রু। জেল থেকে ছাড়া পেয়েই নিজের আসল রূপ ধরেছে দেবলীনা। সে শান্ত হয়ে বসে নেই, বরং নতুন করে ছক কষছে গাঙ্গুলি পরিবারকে একেবারে ধ্বংস করার। কিন্তু বিধির লিখন কে খণ্ডাবে? পাপের টাকা হাত বদল করার ঠিক সেই মুহূর্তেই তাদের দেখে ফেলে কুসুম। কি ঘটতে চলেছে মন্দিরের রাস্তায়? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই হবে। গল্পের মোড় এখন ভীষণ নাটকীয়। আমরা সবাই ভেবেছিলাম ইশিকা হয়তো টাকার লোভেই ঈশানকে ব্ল্যাকমেল করছে, কিন্তু না বন্ধুরা, আসল সত্যিটা আরও ভয়ঙ্কর। ইশিকা আসলে এক ইবলিশ। সে কাজ করছে দেবলীনার হয়ে। হ্যাঁ, ঠিকই শুনছেন। জেল থেকে ছাড়া পাওয়ার পর দেবলীনা ঠিক করেছে ঈশান আর গাঙ্গুলি পরিবারের সম্মান মাটিতে মিশিয়ে দেবে। আর সেই কাজের জন্য সে ইশিকাকে ব্যবহার করছে ঢাল হিসেবে। ঈশানকে ফাঁসানোর পরিকল্পনা সফল হওয়ার পর দেবলীনা দেখা করে ইশিকার সাথে। ঠিক সেই সময় কুসুম গাঙ্গুলি পরিবারের মঙ্গল কামনায়, বিশেষ করে ছোট সাহেব অর্থাৎ আয়ুষের ভালো চেয়ে মন্দিরে পুজো দিতে যাচ্ছিল। মন্দিরের পথে এক নির্জন জায়গায় হঠাৎ তার চোখে পড়ে একটি গাড়ি দাঁড়িয়ে আছে। কৌতূহলবশত সে তাকাতেই চোখ কপালে ওঠে কুসুমের। সে দেখে ইশিকা দাঁড়িয়ে আছে, আর তার হাতে মোটা টাকার বান্ডেল তুলে দিচ্ছে খোদ দেবলীনা। কুসুম নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। এতদিন সে ভেবেছিল ঈশান দোষী, কিন্তু এই দৃশ্য দেখার পর সবকিছু জলের মতো পরিষ্কার হয়ে যায়। ঈশান নির্দোষ, আর তাকে ফাঁসানোটা দেবলীনার এক গভীর নোংরা ষড়যন্ত্র। কিন্তু এখানেই গল্পের আসল টুইস্ট। কুসুম শুধু তাদের দেখেই থেমে যায় না, সে বুঝে যায় এখনই সামনে গেলে তারা সতর্ক হয়ে যাবে। তাই সে আড়ালেই থাকে, সব কথা শোনার চেষ্টা করে, প্রমাণ জোগাড় করার জন্য ভিডিও করার কথাও ভাবে। আর ঠিক তখনই দেবলীনা ইশিকাকে বলে, গাঙ্গুলি বাড়িকে ধ্বংস না করা পর্যন্ত আমি থামব না। এই কথা শুনেই কুসুমের চোখে আগুন জ্বলে ওঠে। সে মনে মনে প্রতিজ্ঞা করে, এই শয়তানি চক্র আমি ভেঙেই ছাড়ব। কিন্তু প্রশ্ন থেকেই যায় বন্ধুরা, কুসুম কি পারবে দেবলীনা আর ইশিকার এই ষড়যন্ত্রের পাকা প্রমাণ আয়ুষ বা ইন্দ্রাণীর সামনে তুলে ধরতে? দেবলীনার এই নতুন চাল কি সফল হবে, নাকি কুসুমের বুদ্ধিতেই ভেস্তে যাবে সব প্ল্যান? আগামী পর্বগুলো মিস করা একদমই চলবে না। সব আপডেট সবার আগে পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। বন্ধুরা, মদের ঘোরেই আজ সব ফাঁস হয়ে গেল। যে ইশিকা এতদিন ব্ল্যাকমেল করে এসেছে ঈশানকে, আজ সেই ইশিকাই নিজের মুখে নিজের সর্বনাশ ডেকে আনল। কুসুমের হাতে এসে গেল এমন এক গোপন প্রমাণ যা পুরো খেলাটাই ওলটপালট করে দেবে। ঈশানের এক নিখুঁত চালে ধারাশায়ী ব্ল্যাকমেলার। অবশেষে হাটে হাড়ি ভাঙল ইশিকার। ঈশানের দেওয়া মদের গ্লাসে এক চুমুক দিতেই ইশিকার হুঁশ গেল হারিয়ে, আর মাতাল অবস্থায় গড়গড় করে বলে ফেলে সব ভয়ঙ্কর সত্য। কুসুম কিন্তু এই সুযোগ একদমই হাতছাড়া করেনি। ইশিকার অজান্তেই তার সমস্ত কুকীর্তি নিজের ফোনে রেকর্ড করে ফেলে কুসুম। এখন প্রশ্ন একটাই, কে পাঠিয়েছে ইশিকাকে? ঈশানের সেই গোপন ছবির আসল রহস্যই বাকি। কুসুম, ঈশান আর অনুশ্রীর এই মাস্টার প্ল্যান কি সত্যিই সফল হবে? সবটা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন। ভিডিওতে একটি লাইক দিয়ে পাশে থাকুন। নমস্কার বন্ধুরা, সিরিয়ালের গল্পে আজ ঘটে গেল একেবারে অভাবনীয় ঘটনা। ইশিকার শয়তানি বুদ্ধি এবার হার মানল কুসুম আর ঈশানের সম্মিলিত বুদ্ধির কাছে। ঈশান অনেক আগেই বুঝে গিয়েছিল ইশিকা সহজে মুখ খুলবে না, তাই অনুশ্রী আর কুসুমের সাথে গভীর আলোচনা করে সে ঠিক করে ইশিকার পেট থেকে সত্য বের করতে হলে তাকে নিজের ফাঁদেই ফেলতে হবে। দৃশ্যটি শুরু হয় একটি ঘরোয়া পার্টির আমেজে। হালকা আলো, টেবিলে খাবার আর ড্রিঙ্কস, সবকিছু একদম স্বাভাবিক। ঈশান ইশিকাকে বিশ্বাস করায় সে নাকি তার ব্ল্যাকমেইলিং মেনে নিয়েছে। এখন থেকে তারা বন্ধু। এই কথায় খুশিকে ইশিকা ঈশানের দেওয়া ড্রিঙ্কস একটার পর একটা খেতে থাকে। আর ঠিক তখনই ঈশান নিজের প্ল্যান অনুযায়ী তার গ্লাসে ইচ্ছে করেই কড়া ডোজের পানীয় মিশিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই ইশিকা পুরোপুরি মাতাল। তার কথা এলোমেলো, চোখে মুখে নেশার ছাপ। আর তখনই সে আবল তাবল বকতে শুরু করে। মাতাল অবস্থায় ইশিকা বলে, ঈশান, তুমি কি ভেবেছ তুমি খুব স্মার্ট,
আমার কাছে যে ছবিগুলো আছে ওগুলো সব এডিট করা, আর আমাকে এসব করতে বলেছে সব কিছুর পেছনে অন্য কেউ আছে। এই মুহূর্তে ক্যামেরা প্যান করে দেখা যায় দরজার আড়ালে দাঁড়িয়ে আছে কুসুম, তার হাতে ফোন, আর ফোনের স্ক্রিনে চলছে রেকর্ডিং। ইশিকার প্রতিটি শব্দ, প্রতিটি স্বীকারোক্তি বন্দী হয়ে যাচ্ছে কুসুমের মুঠোফোনে। অনুশ্রী দূর থেকে সবকিছু নজরে রাখছিল যাতে হঠাৎ কেউ ঘরে ঢুকে না পড়ে। ইশিকা যখন নেশার ঘরে টেবিলের উপর মাথা ঠেকিয়ে পড়ে যায়, ঠিক তখনই ঈশান, কুসুম আর অনুশ্রী একে অপরের দিকে তাকিয়ে একটি বিজয়ের হাসি হাসে, কারণ এখন তাদের হাতে আছে ইশিকার ধ্বংসের চাবিকাঠি। কিন্তু বন্ধুরা, গল্প এখানেই শেষ নয়। আপনাদের কি মনে হয়, ইশিকার পেছনে আসল মাথাটা কে? মীনাক্ষী দেবী নাকি আরও কেউ অন্ধকারে বসে সব চাল চালছে? কুসুম কি এখনই এই ভিডিও ফাঁস করবে নাকি সঠিক সময়ের অপেক্ষা করবে? ঈশান কি ইশিকাকে সোজা পুলিশে দেবে নাকি তাকে ব্যবহার করেই আসল শত্রুর কাছে পৌঁছবে? কমেন্ট করে আপনাদের ধারণা আমাদের জানান। বন্ধুরা, শয়তানের বিরুদ্ধে কুসুম আর ঈশানের এই জাদুকরি চাল আপনাদের কেমন লাগলো? ইশিকা কি এবার জেল খাটবে নাকি নতুন কোনো চমক অপেক্ষা করছে সামনে? গল্পের পরবর্তী ধাপ সবার আগে জানতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও টানটান উত্তেজনা নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। ধন্যবাদ।